আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের টাইপ 2 নিয়ে আলোচনা করব এমসিকিউ এর। এটা আমাদের 500 এমসিকিউ বইয়ের। এর আগে আমরা টাইপ 1 আলোচনা করে ফেলেছি, সো আজকে টাইপ 2। সো টাইপ 2 এর আমরা যদি এক নাম্বার মানে প্রথম প্রশ্ন যেটা হচ্ছে 9 নাম্বার প্রশ্ন আর কি। এই প্রশ্নে বলা হচ্ছে কোন শর্তে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। আমরা সবাই জানি কোনো কিছুর উপর পাওয়ার শূন্য হলে সেটার মান 1 হয়, তবে সব সময় না। কোন সময় না? যে এর মান অলওয়েজ মানে a টু দি পাওয়ার 0 মানে 1, ঠিক আছে, এর মানে এখানে যাই হোক না কেন 0 দিলে 1 হবে, তবে একটা জিনিস বাদ, সেটা কি জানো? এর মান যদি 0 হয় তাহলে ঝামেলা হয়ে যাবে, মানে 0 টু দি পাওয়ার 0 সমান 1 না, আর বাকি যার উপরে এই 0 দাও না কেন 1 হয়ে যাবে। মনে করো তুমি যেটা মনে করো বাংলাদেশ টু দি পাওয়ার 0 1, ঠিক আছে, যার উপরে পাওয়ার 0 দাও 1 হবে, শুধুমাত্র এর মান 0 হওয়া যাবে না এ ছাড়া। তাহলে এখন বলতেছে কোন শর্তে? এই যে ক নাম্বার এ টু এর মান 0 হওয়া যাবে না, এটা বাদে বাকি যা আছে সব কিছুর উপর পাওয়ার 0 দিলে 1 হবে, তার মানে 9 এর आंसर হচ্ছে ক। 10 নম্বরে দেখো এখানে 4 রুট এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 1/4 এর মান কোনটি? এই যে দেখো 4 রুট এক্স মানে কি? এই যে এটা হচ্ছে 4 রুট এক্স, আর এরপর আছে এক্স টু দি পাওয়ার 1/4। এখন 4 রুট এক্সকে ভাঙাইলে কি হয় জানো? এই রুটের ভিতরে এই যে চিপার মধ্যে যে 4 দেখতে পাচ্ছ, এখানে 4 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, যাই হোক না কেন, এটাকে ভাঙাইলে কি হবে জানো? এই এক্স এই রুটের ভিতরে যেটা আছে সেটা লিখবা, আর পাওয়ার হিসেবে লিখবা 1 বাই ওই ভিতরে যেটা ছিল এটা 1 বাই কি হবে 4। আর এখানে তো পাশে অলরেডি আছে এক্স টু দি পাওয়ার 1/4। এখন তুমি দেখো এখানেও কিন্তু এক্স, এখানেও কিন্তু এক্স, এবং তারা কি আকারে আছে? গুণ আকারে আছে। গুণ আকারে থাকলে এবং দুইটার ভিত্তি সেম হলে তুমি ভিত্তি একবার লিখবে, এক্স কে একবার লিখবা, এবং যে পাওয়ারগুলো আছে এখানে পাওয়ার 1/4, এখানে পাওয়ার 1/4, এই দুইটা পাওয়ার যোগ করে দিবা। গুণ আকারে থাকলে এটা গুণ আকারে আছে, যে দেখছো ইনটু মানে এটা গুণ আকারে আছে, তার মানে পাওয়ার যোগ হয়ে যাবে। তাহলে এখানে পাওয়ার কত? 1/4, এখানে পাওয়ার 1/4, এই দুইটাকে যোগ করে দিবা। এবার যোগ করব কিভাবে? দুইটার হরই হচ্ছে 4, তাহলে লসাগু হবে 4। এবার 4কে 4 দিয়ে ভাগ করলে হয় 1, 1 এর সাথে লব 1 গুণ করলে হবে 1। 4কে 4 দিয়ে ভাগ করলে হবে 1, 1 এর সাথে লব 1 গুণ করলে হবে 1। তাহলে কি দাঁড়াইলো? x টু দি পাওয়ার 1 আর 1 যোগ করলে হবে 2, নিচে হচ্ছে 4। তাহলে কি দাঁড়াইলো? 2 কে 2 আর 4কে 2 দিয়ে কাটলে 2 2 গুণে 4, মানে x টু দি পাওয়ার হাফ। কি দাঁড়ায়? x টু দি পাওয়ার হাফ। এখন অপশনে কি আছে x টু দি পাওয়ার হাফ? অপশনে x টু দি পাওয়ার হাফ নাই, তাহলে কি অ্যান্সার হয় নাই? আমাদের কি অপশনে অ্যান্সার আসে নাই? আছে। কিভাবে? কোনো কিছুর পাওয়ার হাফ মানে ওটার উপর রুট। মনে করো রুট 3, এটা মানে কি জানো? 3 টু দি পাওয়ার হাফ। সো এই যে এক্স টু দি পাওয়ার হাফ এর মানে হচ্ছে এটা রুট এক্স, এটা মনে রাখবা। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমাদের রুট এক্স, এর যে ক নাম্বারটা হচ্ছে অ্যান্সার। শেষ। এই টাইপের মধ্যে দুইটা এমসিকিউ ছিল, আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা টাইপ 3 নিয়ে আলোচনা করব, সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।